এই যে আমরা দুজন আছি। সবাইকে নমস্কার। আমরা পিতা পুত্র পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি জগদীশচন্দ্র রায় গীতা সাধক, আমার পুত্র ঋত্বিক রায় শাস্ত্রজ্ঞ। এখন আমরা একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করিব এবং উদাহরণস্বরূপ শাস্ত্র অনুযায়ী আলোচনা করব যে মানুষ মারা গেলে শ্রাদ্ধ করা কেন হয়, মানে কেন শ্রাদ্ধ করতে হয়। মূলত বংশবৃদ্ধি করার জন্যই শ্রাদ্ধ করা হয়। সেটি আমি আপনাদের দেখাবো। বংশবৃদ্ধি করার জন্য শ্রাদ্ধ করতে হয়। যদি শ্রাদ্ধ না করা হয় তাহলে এক সময় ওই বংশটি নির্বংশে পরিণত হয়। কি বা আমরা মহাভারত থেকে দেখি, মহাভারতের জারাত্র উপাখ্যান যদি আমরা পড়ি, জারাত্র মুনি প্রতিজ্ঞা করেছিল সে আর কোনোদিন বিবাহ শাদী করবে না, কিন্তু তার পিতৃপুরুষগণ তাকে অভিসম্পাত করছিল। পরবর্তীতে তারপরে পিতৃপুরুষের নির্দেশে তিনি বিবাহ করেন এবং যে পিতৃবাক্য শুনি বলে জরাৎকারু যত্নে না করিব বিবাহ অঙ্গীকার। অগ্নি সহিত গেল যথা জরাৎকার, মুনিবরে ফণিবরে কহে নিবেদন। কি এখানে স্পষ্ট করে দেওয়া আছে, বিদিত বিবাদ খণ্ডে যাহার শ্রবণে আত্মশুদ্ধি বংশবৃদ্ধি পাব বিমোচনে। জরাক্ষর উপাদান পাঠ করলে কি বা কি কি উপাখ্যান পাঠ করলে আত্মশুদ্ধি হয় এবং বংশবৃদ্ধি এবং পাপ বিমোচন হয়। তাই এই খণ্ড পড়তে হচ্ছে সবাঞ্ছিত ফল হয় ইথে নাহি জানো, হরিপদে মতি হয় যন্ত্রে দিব্য জ্ঞান। এই কথা শ্রবণে সকল পাপ নাশি, গীতা সন্ধে বিরোচীন তাহা কাশি দাসে। এরপরে জরৎকারী মুনিকে বিয়ে করেছিল। জরৎকারী মানে মা মনসাকে বিয়ে করেছিল। মা মনসার এবং জরৎকারী মুনির ঔরসে আস্তিক মুনির জন্ম হয়েছিল। সেই আস্তিক মুনি পরবর্তীতে সর্পযজ্ঞে এই সর্পদেরকে বিনাশের হাত থেকে রক্ষা করেছিল। সে তার পিতৃকুল ও মাতৃকুল দুই কুলকেই রক্ষা করেছিল। কি এখন আমরা গরুর পুরাণ অনুযায়ী দেখি যে ৮৮তম অধ্যায়ে বাংলাদেশ সুত কহিলেন, হে ব্রহ্মাদি দেবগণের সহিত ত্রিলোচনের নিকট চতুর্দশ মনন্তরে বিবরণ বলিয়া আছে। তাহা বলিলাম। এইখানে মার্কণ্ডেয় কুঙ্কির নিকটে তা পিতৃস্তব বলিয়াছি, তাহা বলিতে শ্রবণ করো। মার্কণ্ড বলিতেছে, পুরাকালে ঋষি নামে এক মহা মুনি সংসার মায়া ত্যাগ করিয়া নিহংকার চিত্তে পৃথিবী ভ্রমণ করিতে প্রবৃত্ত হইলেন। তিনি অগ্নিসেবা গৃহ অবস্থান পরিত্যাগ করিলেন
ঋষিমণিও হচ্ছে বিবাহ করতে চেয়েছিলেন না। ঋষিমণিরও হচ্ছে পিতৃপুরুষগণ তাকে বিবাহ করতে প্রবৃত্ত করলেন। যে তুমি কি কারণে দ্বার সংগ্রহ করিতেছ না, দ্বার গ্রহণে মহাপুণ্যজনক কার্য, তাহা তুমি অবগত আছ। দ্বার সংগ্রহ দ্বারাই লোক স্বর্গ ভোগ ও মোক্ষ করিয়া থাকে, এবং গৃহী ব্যক্তি দেবগণ পিতৃগণ ঋষিগণ এবং অতিথি দিগে রচনা করিবে, তাহা হইলে সেই পরকালে সদ্গতি লাভ করিতে পারে। সাহা শব্দ উচ্চারণের দ্বারা দেবগণকে, সাদা শব্দ দ্বারা পিতৃগণকে এবং অন্ন দ্বারা অতিথি এবং ভৃত্যগণকে প্রতিষ্ঠিত করিবে। তুমি সর্বকর্ম পরিত্যাগ করিয়াছ, সুতরাং তোমাকে দেবগণ এবং পিতৃঋণ বন্ধ থাকিতে হইবে। তুমি মনুষ্য ঋষি ভৃত্য স্বর্গের নিকট দিন দিন ঋণী হইতেছ। তুমি পুত্র উৎপাদন এবং দেব পূজা ও পিতৃদ্রব্য না করিয়া স্বর্গলাভ ইচ্ছা করিতেছ। হে পুত্র, তুমি বৃথা ক্লেশ স্বীকার করিতেছ, যাতে তোমার সুখ ভোগ সম্ভাবনা নাই। যে ব্যক্তি ইহকালে এবং মাতৃপিতৃগণের নরকত্ব না করে, তাহার পরজন্মে কেবল ক্লেশ হইয়া থাকে। ঋষি বলিলেন, দ্বার পরিগ্রহ করিলে তাহা দুঃখ ভোগ এবং পাপ সংশয় এবং অন্তকালে অধোগতি হইয়া থাকে। এই বিবেচনা করিয়া আমি এতকাল দ্বার গ্রহণ করি নাই। স্ত্রী হইতে ক্ষণকালের মধ্যে আত্মসংশয় উপস্থিত হয়, অতএব সেই স্ত্রী কখনো মুক্তির কারণ হইতে পারে না, বরং সর্বদাই ক্লেশের ক্লেশের সম্ভব আছে। যে ব্যক্তি নিষ্প্রিয় গ্রহ তাদের আত্ম মমতা রূপ পঙ্কে দূষিত হইলেও বিদ্যা অবিদ্যাদি সর্বদা আত্মাকে ধৌত করিয়া পবিত্র হইতে পারে। অতএব দ্বার পরিগ্রহ করিয়া আত্মার পঙ্কিলতা সাধন হইতে জ্ঞান উপার্জন দ্বারা আত্ম উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠকর। অন্য কোন জন্ম পরিগ্রহ করিলে আত্মা কর্মস্বরূপ পঙ্কে পঙ্কিল হয় না। পণ্ডিতগণ জিতেন্দ্র হইয়া তত্ত্বজ্ঞান স্বরূপ শরীর দ্বারা সেই পঙ্কিল আত্মাকে ধৌত করিয়া পবিত্র করেন। পিতৃগণ বলিলে, বর্ষ, তুমি যাহা বলিয়াছ তাহা সত্য। জিতেন্দ্রীয় হইয়া আত্মার মলিনতা শোধন বিধেয়, কিন্তু তদ্বিধেয় তুমি যে পন্থা অবলম্বন করিতেছ, ঋত্বিক, এদিকে আসো, তাহা উৎকৃষ্ট উপায় নহে। যাহা তুমি অশুভ নিবারণ ইচ্ছা করো, তাহা হইলে সেই ফল বাসনা পঞ্চযজ্ঞ, যে তপস্যা দানাদি কর্ম সমাচরণ করো, এইরূপ করিলেই তোমার কোনো অনিষ্ট হইবে না। কি বা এই তো এই যে নিমিত্তে কার্য তুমি সাধক হইতে তাহার কার্য পরিগণিত হইবে। মদনী পরিবহন করিতে প্রবৃত্ত হইল। এইরূপ করিয়া কোথাও যাই কিরূপে দাস সংগ্রহ করিতে পারিব, কোন উপায় অবলম্বন করিলেই শীঘ্র আমার ও পিতৃদেবগণের অভ্যুদয় হইতে পারে। এইরূপ চিন্তা করিতে করিতে মহাত্মা ঋষি মনে মনে স্থির করিলেন, দেব আরাধনা ব্যতিরেকে ভবিষ্য সিদ্ধির আর উপায় নাই। তবে এই লক্ষ্য তপস্যার দ্বারা কেবল জনি ব্রহ্মারাধনা করি, তাহা হইলেই আমার মনোরথ সফল হইতে পারে। অনন্তর মহা ঋষি দিব্য পরিমোহনে শত শতবর্ষ তপস্যা করিলেন এবং অনুসরণাদি নিয়ম অবলম্বন পূর্বক মনে মনে অবস্থিত করিয়া কোমলজনী আরাধনা তৎপর থাকিলেন। তৎপর ব্রহ্মা ঋষির প্রতি প্রসন্ন হইয়া তাহার সাক্ষাৎ আবৃত হইলেন এবং বলিলেন, আমি তোমার প্রতি প্রসন্ন হইতেছি, তোমার অভিলাষ বিষয়ে আমার নিকট প্রকাশ করিয়া বলো, আমি তোমার মনোবল সফল করিব। অনন্তর ঋষি জগতের আশ্রয় ব্রহ্মাকে প্রণিপাত করিয়া বলিলেন, পিতৃগণ আমাকে দ্বার পরিগ্রহ করিয়া সন্তান উৎপন্ন দ্বারা
না পিতৃলোকের তৃপ্তি সাধনের উপায় করিতে আদেশ করিয়াছেন, অতএব আমি ধারপূর্বক করিব, ইহা আমার বাঞ্ছনীয়। আমি প্রসন্ন হইয়া বর প্রদান আপনি প্রসন্ন হইয়া বর প্রদান পূর্বক আমার অভিলাষ পরিপূর্ণ করুন। ব্রহ্মা বলিলেন, তোমাকে আমি বর প্রদান করিলাম, তুমি প্রজাপতি হইয়া অসংখ্য প্রজা উৎপাদন করিতে পারিবে। তুমি প্রজা সৃষ্টির সন্তান সমুদায় উৎপাদন পূর্বক পিতৃকার্য করিবে, সর্বত্র অধিকার সংস্থাপন পুনঃস্বর অন্তে সিদ্ধি লাভ করিবে। পিতৃ যে তোমাদের তাৎপর্য করিতে আদেশ করিয়াছেন, তুমি তাহাই করো। তুমি আপন মনোরথ সিদ্ধির কামনায় পিতৃপূজা করো, তাহলে পিতৃগণ সন্তুষ্ট হইয়া তোমার অভিলাষ পরিপূর্ণ করিবেন। তোমার রচনা দ্বারা পিতৃগণ সন্তুষ্ট হইলে কি তাহারা তোমার পত্নী বা পুত্র প্রদান করিবেন না? মার্কণ্ড বলিলেন, বিপ্র ঋষির অব্যক্ত জন্ম ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া বিজন পুনির স্থানে পিতৃ তর্পণ করলেন এবং ভক্তি দ্বারা নম্র বদন হইয়া এবং একাগ্র চিত্রে পিতৃগণের স্তব করিতে প্রবৃত্ত হইলেন। এবং ঋষি বলিলেন, যাহা আদিদেব রূপে বাস করিতেছে, দেবগণ ও শ্রদ্ধাকালে সাদা শব্দের প্রয়োগ দ্বারা তাহাদিকে তর্পণ করিয়া থাকেন, আমি সেই পিতৃগণকে নমস্কার করি। স্বর্গপুরে মহর্ষিবর্গ ভক্তি মুক্তি কামনা মনোরম শ্রদ্ধা করিয়া পিতৃগণ রচনা করিয়া থাকেন, আমি সেই পিতৃলোকে নমস্কার করি। এবং স্বর্গনাথ সিদ্ধগণ শ্রদ্ধাকালে স্বর্গীয় বিদিত অনুপম উপহার দ্বারা পিতৃ দেবগণে তপন করিয়া থাকেন, আমি সেই পিতৃগণকে নমস্কার করি। স্বর্গলোকের অন্নগণ এবং পরম সম্পদ কামনায় ভক্তি ও পিতৃদেবের গণের রচনা করিয়া থাকি, আমি এই পিতৃদেবকে নমস্কার করি। পৃথিবীতে মানবগণ পিতৃগণ রচনা করেন, আমি সেই পিতৃগণকে নমস্কার করি। শ্রাদ্ধকালে ভক্তিপূর্বক পিতৃগণ রচনা করলে তাহারা লোকের পুষ্টি দান করেন। পৃথিবীতে বিপ্রগণ অভিষ্ট লাভ কামনা পিতৃগণ রচনা করেন, এই রচনা প্রজাপতিত্ব লাভ হয়, আমি সেই পিতৃগণকে নমস্কার করি। অরণ্যবাসী মুনিগণ তপস্যা দ্বারা সমস্ত পাপ বিদূরিত করিয়া সংযত হার অবলম্বন করিয়া বনজাত এবং সাধ্যীয় দ্রব্য দ্বারা পিতৃগণের তৃপ্তি সাধন করেন, আমি সেই পিতৃ দেবতাগিরির নমস্কার করি। এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী বিপ্রগণ সুসংযত হইয়া সর্বদা সমাধি অবলম্বন পূর্বক পিতৃগণের তর্পণ করিয়া থাকেন, আমি সেই পিতৃগণকে নমস্কার করি। এবং রাজন্য বর্গ বিদিত বিধিত বিবিধ শ্রাদ্ধ দ্বারা বিধিপূর্বক পিতৃগণের তৃপ্তি সম্পাদন করেন, ইহাতে তাহাদিগের ঐচ্ছিক ও পারত্রিক উভয়ই বিধ ফল লাভ হয়, আমি সেই পিতৃদেবকে নমস্কার করি। আমি সেই পিতৃদেবকে নমস্কার করি। কি করেছে? মার্কণ্ড বনের ঋষি এইরূপ পিতৃদেবকে স্থাপ করিলেন। সেই নদী হইতে ব্রহ্মোৎসাদ নামে মনোরমা শোভন নারী এক অস্পরা উচির সমীপে সমুদ্ভূত হইলেন। অনন্তর সেই পবিত্রতা মহাত্মা ঋষিকে বলিলেন যে মধু মধু অক্ষরে তাহাকে প্রশ্ন করিয়া পুনর্বার কহিতে লাগিলেন, এই কন্যা সাতিশয়ে রূপ লাবণ্যবতী, আমার প্রসাদে মহাত্মা বরুণ তনয় পুষ্কর, ইহাকে
সমুৎপাদন করিয়াছেন। আমি তোমাকে এই কন্যা প্রদান করিলাম। তুমি এই বর্ণিকে ভার্যারূপে গ্রহণ করো। এই কন্যা তোমাতে পুত্র মহামতি মনু উৎপাদন হইবে। তখন মার্কণ্ড বলিলেন, ঋষি প্রমোচ্ছতার বাক্যে সম্মত হইয়া তথাস্তু বলিয়া কন্যা পরিগ্রহণ বিষয়ে প্রতিষ্ঠিত হইলে প্রমোচ্ছা সেই নদীর জলে হইতে মানিনী নামে একটি কন্যা উদ্ধার করিলেন। অনন্ত মহামণি ঋষি সেই নদীর কুলীন ভূমিতে বিদবদ সেই কন্যা পানি গ্রহণ করিলেন এবং কালক্রমে সেই কন্যাতে মহাবল পরাক্রম মহাতেজা রস্য নামে ঋষির নামে এক পুত্র উৎপন্ন হইল। সেই রস্য মনুর কথা আমি পূর্বেই বলিয়াছি। তাহলে আমরা গরু পুরাণে দেখতে পাই এবং জরৎকারু মহাভারত থেকে দেখতে পাই যে তারপর না করলে মানুষ নির্বংশ হয় এবং পিতৃগণ মাতৃগণ ইয়ে হয় না। যদি আমরা নির্বংশ হতে না চাই তাহলে অবশ্যই আমাদের শ্রাদ্ধ আদি করা উচিত। এবং শুধু আত্মার শান্তির জন্য কখনো শ্রাদ্ধ করা হয় না, শুধু পরবর্তী যে প্রজন্ম যাতে বিলীন না হয় এবং শ্রাদ্ধ আদি তর্পণ আদি বিলুপ্ত না হয়, সেই জন্যই শ্রাদ্ধ আদি করা হয়। আমরা ঊনবিংশ সংহিতা একটু দেখি যে শ্রাদ্ধে কি প্রার্থনা করা হয়। যে বিষ্ণু সংহিতায় এটা বলেছে, যখন শ্রাদ্ধ কথা দেবাস্য পিতরস্য ইত্যাদি মন্ত্র জপ করিবে, নামগত পুলক অক্ষজ উদ্যোগ দান করিয়া বিশ্বদেবা বৃহস্তম পূর্বমুখ ব্রাহ্মণদিগের এই কথা বলিবে। তারপর কীর্তঞ্জলি পুটে তদ্গত চিত্রে এবং প্রশ্নচিত হইয়া প্রার্থনা করিবে, আমাদিগের বংশে দাতা অধিক হোক, বেদজ্ঞান ও বংশ বিস্তার অধিক হোক, আমাদিগের বংশে সৎ কার্যশ্রদ্ধা যেন বিগত না হয় এবং আমাদিগের বহু দেহ হোক। ব্রাহ্মণা তথাস্তু এই কথা বলি। কি করছে কি কিছু বলছে? আমাদিগের বহু অন্ন হোক, আমরা যেন বহু অতিথি লাভ করি। আমাদিগের নিকট অনেকে প্রার্থনা করুক, আমরা যেন কাহারও নিকট যাত্রা না করি। এই মন্ত্র পাঠ করে আশীর্বাদ লইবে। অনন্ত যথাচিত পূজা এবং অনুগ্রহ আবেদন পূর্বক বাজে বাজে ইত্যাদি মন্ত্র দ্বারা ব্রাহ্মণ বিদায় করিবে। এজন্য ব্যাস সংহিতায় বলেছেন যে মনে পড়ছে যে চতুর্থ অধ্যায় ইতি ব্যাসকৃতম শাস্ত্রম ধর্ম সারম সমুচ্চয়ম আশ্রমে ইয়ান্তি পুণ্যানি মোক্ষ ধর্মা সীতানি স। গিরিয়াশ্রমাৎ পরো ধর্ম নাস্তি নাস্তি পুনঃ পুনঃ। যে সর্বতিস্য ফলম তস্য তথা উত্তম ফলনায়েৎ। এই যে ব্যাস মুনি যেভাবে বলিয়াছেন যে চারি বর্ণে ও চারি আশ্রমের দান ধর্ম কথা বলেছি, দান প্রভৃত ব্রাহ্মণদেরকে দেওয়া হবে, তা নিজ নিজ বহন করে। তার মধ্যে গৃহস্থ ধর্ম সবচেয়ে বড় ধর্ম।
যে গৃহস্থ হইতে অন্য আশ্রমে ধর্ম ধর্ম নাই, ইহা পূর্ণ ব্যাসদেব বলিয়াছেন। যে গৃহস্থ শাস্ত্র মতে গার্হস্থ্য ধর্ম প্রতিপালন করে, তার সকল প্রকার তীর্থ গমনের ফল লাভ হয়। যে গৃহস্থ গুরুজনের প্রতি ভক্তিমান, ভৃত্যগণের প্রতি পালক, দয়ালু, অশ্বশূন্য, তাহলে আমরা বিভিন্ন শাস্ত্রাদি আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ কেন শ্রাদ্ধাদি করে, এবং আহ, অবশ্যই প্রত্যেক নারী পুরুষকে সন্তান উৎপাদন করা জরুরি। যে সন্তান যদি উৎপাদন না করে, উৎপাদন কাজে যদি গতি না হয়, তাহলে তারা কখনো মোক্ষ লাভ করতে পারবে না এবং সিদ্ধি লাভ করতে পারবে না। হ্যাঁ।